ক্রিয়েটে যাওয়ার পরে আপনি আপনার নিজের মতো করে একটা সাইজ কাস্টম করে নিতে পারবেন। এখন এখানে কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে যাওয়ার পরে আমরা এখান থেকে ইঞ্চিতে নিয়ে নিচ্ছি 5x5 ইঞ্চিতে নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে চলে গেলাম। এখন আমাদের পেজটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য চলে যাব এলিমেন্টে যাওয়ার পরে এখানে সার্চ দিব প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিবেন। প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনার ডিজাইনের জন্য যেরকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছি, এটাকে নিয়ে আমরা এটাকে জাস্ট কর্নারে ধরে সুন্দরভাবে বড় করে দিলাম। কিন্তু আমরা যেহেতু আমিয়ে কাজ করছি এই জন্য কালারটা আমরা চেঞ্জ করবো। এখানে অরেঞ্জ একটা কালার ভাইব দেওয়ার চেষ্টা করবো, অরেঞ্জ। ওকে, ওকে, এই কালারটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখেন এটাকে আমরা একটু অপাসিটিটা কমাই দেবো, বা এই ট্রান্সপারেন্সিতে যে এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে একটু কমাই দেবো জাস্ট হালকা রাখার জন্য। ওকে, এখন আপনি এখানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই বিষয়ে লেখার জন্য এখানে এলিমেন্টে যে সার্চ দিবেন শেপ সার্চ দিলে এখান থেকে দেখেন আপনার একটা শেপ চলে আসবে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা জাস্ট বড় করব। ওকে, করার পরে এটাকে আমরা হালকা কার্ভ করবো। উপর থেকে আমরা কার্ভ করবো, এভাবে কার্ভ করে নিলাম, বা হালকা কার্ভ করতে পারেন, এভাবে কার্ভ করে নিলাম। কার্ভ করে নিয়ে এটাকে একটু বড় করে, ওকে, আপনি আপনার ডিজাইন অনুযায়ী আপনার যতটুকু ভালো লাগে যেরকম পছন্দ ওভাবে একটা কার্ভ করে নেবেন। নিয়ে এটাকে ঠিক মিডিলে, দেখেন ঠিক মিডিলে অ্যালাইনমেন্ট করে আমরা বসালাম। ওকে, বসানোর পরে এবার হচ্ছে আমাদের মূল কাজ, মানে আমের যে ঝুড়িটা সেই ঝুড়িটাকে বসাতে হবে। এটার জন্য আমরা এই ঝুড়িটা আমরা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে আগে থেকে ডাউনলোড করে রাখতে পারেন, বা এখন ডাউনলোড করে এখান থেকে আপলোড করে নেবেন। আপলোডে যে আপলোড করবেন, আমার এই ঝুড়িটা চলে আসছে। আসার পর দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি কি করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটাকে আমরা এখানে বসাই দেবো। এটাকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে বসাবো। এখান থেকে একটা শেপ নিলাম। নেওয়ার পরে এটাকে নিচে নিয়ে এসে আমরা অনেক চিকন করে ফেলবো এটাকে। অ্যাকচুয়ালি এখানে আমরা আসলে রাখবো হচ্ছে ওর এখানে আমরা শুধুমাত্র রাখতে চাচ্ছি কল অর্ডার করার জন্য বা ফোন নাম্বার। এই জন্য আমি এরকম চিকন রাখছি, প্রয়োজন হয় আর বড় বাড়াবো। আচ্ছা, এখন দেখেন এই যে ঝুড়িটা আমরা রাখলাম, এই ঝুড়িটা কিন্তু এখন রিয়েল লাগছে না। তো রিয়েল লাগার জন্য ঝুড়ির নিচে যদি আমরা একটু শ্যাডো দিই তাহলে দেখতে ভালো লাগবে। তো আমরা এলিমেন্টে চলে যাবো। এলিমেন্টে যেয়ে এখানে শ্যাডো লিখে সার্চ দিব। শ্যাডো লিখে সার্চ দিলে দেখেন অনেক রকমের শ্যাডো চলে আসবে। এখানে আপনার কাজের জন্য যেই শ্যাডোটা প্রয়োজন, আপনার কাজটা দেখতে সুন্দর লাগবে সেরকম একটা শ্যাডো নিতে পারেন। তো আমার এটা লাগবে, আমি এটাকে নিয়ে এসে এখানে জাস্ট এটা দেখতে এখন কতটা রিয়েলিস্টিক লাগছে। এবার এটাকে কিন্তু ঝুড়িটার পিছনে দিতে হবে। সেজন্য রাইট বাটন ক্লিক করে লেয়ারে যে এই যে সেন্ড টু, এই ঝুড়িটাকে সেন্ড টু ফরওয়ার্ডে নিয়ে আসলে ব্যাস এখন দেখেন ওর পিছনে যে শ্যাডোটা আমরা নিয়েছিলাম সেই শ্যাডোটার আপনি চাইলে একটু ট্রান্সপারেন্সিটি একটু কমাতে পারেন, তাহলে দেখতে আরেকটু সুন্দর রিয়েলিস্টিক লাগবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের মূল কাজ। অবশ্যই মিডিলে রাখার চেষ্টা করবো, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য যে মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনে করেন আমরা লিখবো সাপোজ